13/6/2025 তারিখে কলকাতার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ফুল টাইম ফ্যাকাল্টি এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে মূলত কন্ট্রাকচুয়াল ম্যানেজমেন্ট পোস্টে। 3টি সাবজেক্টে আবেদন করতে পারবেন। স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন, সাইকোলজি সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে। এই 3টি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতাও কিন্তু আলাদা আলাদা ধার্য করা হয়েছে। দেখে নিন কি কি যোগ্যতা লাগছে। দেখুন, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে যারা আবেদন করছেন তাদের মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। সাইকোলজি সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের সাইকোলজি সাবজেক্ট সহ এমএ অথবা এমএসসি ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। পাশাপাশি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনসের মধ্যে নেট অথবা স্লেট অথবা সেট থাকতেই হবে। এমফিল, পিএইচডি এবং পাশাপাশি টিচিং এক্সপিরিয়েন্স যদি দাখিল করেন এই সাইকোলজি সাবজেক্টে তাহলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। অর্থাৎ এগুলি কিন্তু ম্যান্ডেটরি নয়। আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে ইংলিশ সাবজেক্ট সহ 55% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতেই হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনসের মধ্যে নেট অথবা স্লেট অথবা সেট যে কোনো একটি থাকতে হবে। এমফিল, পিএইচডির পাশাপাশি টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ইংলিশ সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে। এক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনাদের অনলাইন ভিজিট করে অ্যাপ্লিকেশন অনলাইনেই কিন্তু সাবমিট করতে হবে। আমার সহায়তা পেতে পূর্ণ সহযোগিতা আপনারা পেতে পারেন যদি আমার সঙ্গে যোগাযোগ করেন। আপনারা এর জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে কথা বলে নিন, পূর্ণ সহযোগিতা পাবেন। 13/6/2025 তারিখ থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাচ্ছে। 3টি সাবজেক্টে আলাদা আলাদা ডেট কিন্তু ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন পাঠানোর বা ড্রপ করবার লাস্ট ডেট। দেখুন, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে 18/6/2025। এই ডেটের মধ্যে অনলাইন ভিজিট করেই কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সাইকোলজি এবং ইংলিশ সাবজেক্টে আবেদন করবার লাস্ট ডেট দেওয়া আছে 3/7/2025। আপনারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিন অ্যাপ্লিকেশন সাবমিট করবার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরও ভালোভাবে জেনে নিতে আপনারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। এর জন্য গুগলে গিয়ে সার্চ করুন www.loretocollege.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অনলাইনেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে লরেটো কলেজ কলকাতার তরফ থেকে দ্য স্টেটসম্যান পত্রিকাতে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুলটি কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল এবং স্কুলটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 12/6/2025 তারিখে। ইনস্টিটিউটটি নমপাড়া, কুমারকুলি, ঝালদা, পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। ইনস্টিটিউটটিতে ইংলিশ টিচার পদে আবেদন করা যাচ্ছে এবং আবেদন করা যাচ্ছে ম্যাথমেটিক্স টিচার পদেও। এই দুটি পদে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং পাশাপাশি অবশ্যই আপনাদের বিএড ডিগ্রিটা থাকতে হবে। আর টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনারা দেখিয়ে থাকেন তাহলে এই নিয়োগে অংশ নিলে কিন্তু অবশ্যই প্রেফারেন্স আপনাদেরকে দেওয়া হবে। আবেদনপত্র আপনাদেরকে 7 দিনের মধ্যে উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে বলা হচ্ছে। আপনারা মেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশনটি। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, সমস্ত টেস্টিমোনিয়ালসকে একটা সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নেবেন। প্রথমে একটি কভার লেটার দেবেন, তারপরে আপনারা রিজিউমটিকে দেবেন এবং তারপরে মাধ্যমিক অনওয়ার্ড সমস্ত যোগ্যতাকে আপনারা জুড়ে দেবেন। একটি পিডিএফে কনভার্ট করে নিন। কনভার্ট করে নিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা monivaiskul@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে 12/6/2025 তারিখে। সেখানে এটি কিন্তু উল্লেখ করবেন ডেট সহ। এছাড়া এই নিয়োগে অংশ নেবার আগে 7908262192 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে পারেন। মাথায় রাখবেন, আপনাদেরকে কিন্তু এখানে পড়াতে হবে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদেরকেই। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফুললি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিস্টান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে বিগ নিয়োগ নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। এই নোটিশটি জারি করা হয়েছে 12/6/2025 তারিখে। স্পেশাল রুলসে রিক্রুটমেন্ট করা হতে চলেছে পার্মানেন্ট পদে। পদটি হচ্ছে গ্রুপ ডি স্টাফ পদ। তো এই পদে আবেদন করবার ক্ষেত্রে এসএসসি নিয়ম অনুযায়ী ন্যূনতম যোগ্যতা ধার্য করা হয়েছে ক্লাস 8 পাস। তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। তবে একটি মাত্র ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিই, এটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে থাকলেও মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবেদন করবার পর আপনারা যদি এখানে নিয়োজিত হতে পারেন তাহলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত হওয়া গ্রুপ ডি স্টাফেরা যে ধরনের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা ভোগ করেন আপনারা কিন্তু সম্পূর্ণত রোপা আইন 2019 অনুযায়ী সেই সুযোগ সুবিধাই পেয়ে যাবেন।
এজ এবং রিল্যাক্সেশনের যে বিষয়টি সেটিও কিন্তু দেখা হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু বয়স থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ বয়স এসএসসিতে ধার্য করা আছে 40 বছর। তাই কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট এর ঊর্ধ্বে যদি হয়ে থাকেন তারা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালস, এই টেস্টিমোনিয়ালসের মধ্যে মার্কশিট এবং সার্টিফিকেট উভয় কপিকেই কিন্তু আপনাদের দিতে হবে, এবং তার মধ্যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি কপিকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এবং সেম সেট করবেন দুটি সেট, এবং দুটি সেটকেই কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। সেলফ অ্যাটেস্টেশন ব্যতীত কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। কভার লেটার যদি দেন অবশ্যই আপনাদেরকে দিতে হবে একটি কভার লেটার, এবং সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে কোন পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং কোন ডেটে প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই কভার লেটারে বা হাতে যে অ্যাপ্লিকেশনটি লিখছেন সেটিতে উল্লেখ করে দিতেই হবে। অ্যাপ্লিকেশন একটি লিখবেন না, সেম অ্যাপ্লিকেশন কিন্তু আরও একটি লিখবেন। যেহেতু দুটো সেট করতে বলা হয়েছে, দুটিই কিন্তু সেম সেট করবেন, এবং সেখানে উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 12/6/2025 তারিখে দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে। আমার সহায়তা পেতে বা পুরো প্রক্রিয়াটা আমার মাধ্যমে কমপ্লিট করিয়ে নিতে বা অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আমার সহায়তা নিতে ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন, পূর্ণ সহযোগিতা পাবেন। আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিন, দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিন। আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন 15 দিনের মধ্যে। শুধুমাত্র বাই পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি পাঠানোর ক্ষেত্রে আপনারা খামটিকে যেরকমভাবে রেডি করবেন সেটি এবার একটু জেনে নিন। আপনারা খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ আপনারা এই কথাটিকে ক্যাপিটাল লেটারে লিখে দিন, দিয়ে নিচে কিন্তু আন্ডারলাইন করে দিতে পারেন। দিয়ে এরপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অফ রাজীবপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল, ব্র্যাকেটে লিখবেন এইচএস, কমা দিয়ে পোস্ট অফিস লিখুন রাজীবপুর, ডিস্ট্রিক্ট লিখুন দক্ষিণ দিনাজপুর, কমা দিয়ে লিখুন ওয়েস্ট বেঙ্গল, হাইফেন দিয়ে লিখুন 733124, শেষে মোবাইল নাম্বারটিকেও বসিয়ে দিন, অর্থাৎ 9434425491। এই মোবাইল নাম্বারটিকে যেখানে শেষ করছেন তার একদম বাম দিকটাতে চলে আসুন, খামের বাম দিকটাতে, সেখানে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আর খামের মধ্যে প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশন, তারপরে আপনাদের বায়োডেটা বা সিভি, এবং তারপরে 8 পাস অনওয়ার্ডস আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন, এবং এই একটি সেটকে একদম সেম সেট আরও একটি করবেন। দুটো সেটকে সমানভাবে রেডি করবেন। প্রত্যেকটি কপিকে যেগুলো জেরক্স দিচ্ছেন প্রত্যেকটিতেই কিন্তু সেলফ অ্যাটেস্টেশনটি করে দেবেন এবং ডেট বসাবেন, দিয়ে খামের মধ্যে পুরবেন, খামটিকে মুড়বেন। আপনারা পোস্ট অফিসে যাবেন। 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠাতে অনুরোধ করব। স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করুন, আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 13/6/2025 তারিখে। প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু নিয়োগ করা হবে সম্পূর্ণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে, তাই বেতনও কিন্তু সম্পূর্ণত আপনারা সরকারি স্কেল পেয়ে যাবেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচিং এবং নন টিচিং ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যে ধরনের সুবিধা ভোগ করেন আপনারা কিন্তু সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আপডেট আপনারা দ্রুত পেয়ে যাবেন যদি অল নোটিফিকেশনটিকে আপনারা অন করে রাখেন। নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না। মূল প্রসঙ্গে চলে আসি। দেখুন, অ্যাপ্লিকেশন করতে পারছেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এইচএস লেভেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পদটি কিন্তু পার্মানেন্ট পদ। আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। একটি মাত্র পোস্ট কিন্তু রয়েছে। আবেদন করতে পারছেন বায়োলজি সাবজেক্টে, এটিও কিন্তু নেওয়া হচ্ছে এইচএস সেকশনের জন্য। সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটিতে কিন্তু একটি করে পোস্ট এখানে রয়েছে। ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন। একটি পোস্ট রয়েছে, এটিও কিন্তু এইচএস সেকশনের জন্য নেওয়া হচ্ছে। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে।
ওয়ার্ক এডুকেশন সাবজেক্টে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও একটি পোস্ট রয়েছে, নেওয়া হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন গ্রুপের জন্য। এর পাশাপাশি নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, নেওয়া হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে। এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রয়েছে। এর পাশাপাশি আবেদন করতে পারবেন ক্লার্ক পদেও। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এবং পদটি কিন্তু পার্মানেন্ট পদ। আবেদন করবার ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন স্কুল সার্ভিস কমিশনের, এবং সেখানে 2016 সালে যে গেজেট ছিল সেই গেজেটটিকে খুব ভালো করে দেখে নেবেন। যদি আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু বাই পোস্টেই পাঠাবেন। কিভাবে অ্যাপ্লিকেশন পাঠাবেন একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলে নিই ইনস্টিটিউটটি কিন্তু সম্পূর্ণত খ্রিস্টান মাইনরিটি গভর্নমেন্ট এইডেড মাইনরিটি ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনটিতে আবেদন করতে পারবেন সেক্রেটারির অনুকূলে। তো কি করবেন, এর জন্য আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট করবেন এবং দুটো সেট কিন্তু সেম সেট করবেন। কি করবেন, প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখবেন এবং সেখানে কিন্তু আপনারা মেনশন করবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 13/6/2025 তারিখে। এই কথাটিকে অবশ্যই উল্লেখ করবেন। এরপরে আপনারা ফ্রেশ বায়োডাটা বা সিভি দেবেন এবং তারপরে মাধ্যমিক অনওয়ার্ডস সমস্ত যোগ্যতার টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং এই একই সেট সেম সেট আরও একটি করবেন, মানে দুটো সেট সেম সেট করবেন এবং দুটি কপির মধ্যেই আপনারা এপিক কার্ড অথবা আধার কার্ডের যে কোনো একটি কপিকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। সেলফ অ্যাটেস্টেশন ব্যতীত আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আপনাদেরকে রেজিস্টার ডাকে বাই পোস্টেই পাঠাতে হবে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমেই 15 দিনের মধ্যে পাঠাতে হবে। কোনো অবস্থাতেই এ ব্যতীত অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনারা পূর্ণ সহযোগিতা আমার থেকে নিতে পারেন, আমি আপনাদের অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে পারি। দ্রুত যোগাযোগ করে দিতে এই যে শিরোনামটি দেখতে পাচ্ছেন ভিডিওর, এর শেষে মোর অংশে গিয়ে ক্লিক করুন, ডেসক্রিপশন বক্স পাবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করুন। আমি আপনাদের অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবে ড্রপ করিয়ে দিতে পারবো। অ্যাপ্লিকেশন করবার আগে আপনারা এই যে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 03472270206, এই কন্ট্যাক্ট নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বারে আপনারা কিন্তু কল করে নেবেন। মার্জনা করবেন, আমি মোবাইল নাম্বার বলেছিলাম, এটি কিন্তু ল্যান্ডলাইন নাম্বার। তো এই নাম্বারটিতেই আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই অ্যাপ্লিকেশন পাঠাবেন। আবারও বলছি, 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে বাই পোস্টে শুধুমাত্র রেজিস্টার ডাকেই অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হচ্ছে। আমি আগেই বলেছি কি কি ডকুমেন্ট দিচ্ছেন। এবার চলে আসি খামটি আপনারা কিভাবে রেডি করবেন সেই বিষয়ে। দেখুন, খামটি নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন। আপনারা ক্যাপিটাল লেটারে লিখতে পারেন এবং পোস্টটির নিচে আপনারা আন্ডারলাইনও করে দিতে পারেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন হাট চাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুল, হাট চাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুল, কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন বঙ্গালঝি, ডিস্ট্রিক্ট লিখবেন নদিয়া ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 741123। আপনারা শেষে এই যে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে এই ল্যান্ডলাইন নাম্বারটিকেও কিন্তু বসিয়ে দিতে পারেন, কারণ পত্রবাহক খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পেয়ে দ্রুত চিঠি পৌঁছে দিয়ে আসতে পারবেন। এরপরে খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। খামের মধ্যে দুটো সেম সেটকে আপনারা রেডি করে পুরে দিন, খামটিকে মুড়ুন, পোস্ট অফিসে যান, রেজিস্টার ডাকে চিঠিটিকে পাঠিয়ে দিন।